সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর জন্য ইংরেজি বিষয়ের এক সেট নমুনা প্রশ্নপত্র ও তার সম্পূর্ণ উত্তর নিয়ে। কাজে এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো। আশা করি অনেক উপকৃত হবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। পূর্ণমান 20, সময় 40 মিনিট। রিডিং স্কিল সি। কোশ্চেন নম্বর 1, read the passage carefully and answer the following questions। অর্থাৎ নিচের অনুচ্ছেদটি মনোযোগ সহকারে পড়ো এবং প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে চলো আমরা প্রথমে অর্থ সহ প্যাসেজটা পড়ে নিই। Once upon a time, there lived a monkey on the bank of a river. একদা একটি নদীর তীরে একটি বানর বাস করত। Right in the middle of the river, there was a small island with many fruit trees. অর্থাৎ নদীর ঠিক মাঝখানে অনেক ফলের গাছ সহ একটা ছোট দ্বীপ ছিল। Sweet and juicy fruits grew on the trees. গাছে মিষ্টি এবং সুস্বাদু ফল ফলত। At a distance from the bank, there was a huge rock in the river. অর্থাৎ পাড় থেকে দূরে নদীতে একটা বিশাল পাথর ছিল। A part of it was above water. এর একটি অংশ জলের উপরে ছিল। One day, attracted by the delicious fruits, the monkey jumped to reach the rock and from there leaped onto the island. অর্থাৎ একদিন সুস্বাদু ফল দ্বারা আকৃষ্ট হয়ে বানরটি লাফ দিয়ে পাথরে পৌঁছালো এবং সেখান থেকে দ্বীপে লাফ দিল। Not so difficult after all, he said to himself. সে মনে মনে বলল, এটা কোনো কঠিন ব্যাপার নয়। Soon he was enjoying the sweet fruits from the trees. শীঘ্রই সে গাছের মিষ্টি ফল উপভোগ করতে শুরু করলো। There was hardly any other animal there, so he was in no danger. সেখানে অন্য কোনো প্রাণী ছিল না, তাই তার কোনো বিপদ ছিল না। Hence the monkey decided to visit the island every day. তাই বানরটি ঠিক করলো সে প্রত্যেক দিন দ্বীপে ভ্রমণ করবে। এবার দেখো কোশ্চেন নম্বর এ, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 3 = 3। কোশ্চেন নম্বর এ, হোয়ার ডিড দ্য মাঙ্কি লিভ? অর্থাৎ বানরটি কোথায় থাকতো? অ্যান্সার, দ্য মাঙ্কি লিভড অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। Question number B, why was there no danger for the monkey on the river island? নদী দ্বীপে বানরটির কেন কোনো বিপদ ছিল না? অ্যান্সার লেখো, there was hardly any other animal on the river island, so there was no danger for the monkey. Question number C, what was so attractive to the monkey? Answer লেখো, the monkey was attracted by the sweet, juicy and delicious fruits that grew on the trees of the river island. এবার দেখো কোশ্চেন নম্বর বি, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। অর্থাৎ সত্য বিবৃতির জন্য টি এবং মিথ্যা বিবৃতির জন্য এফ লিখতে হবে। কোশ্চেন নম্বর এ, দ্য ফ্রুটস ওয়ার টেস্টি। অ্যান্সার হবে টি অর্থাৎ ট্রু, সত্য। Question number B, the rock on the river was small. Answer হবে F অর্থাৎ false. Question number C, the monkey enjoyed the fruits. Answer হবে T অর্থাৎ true. Question number D, the monkey got enough company in the island. Answer লেখো F অর্থাৎ false. এবার দেখো grammar and vocabulary. Question number 2, fill in the following chart with suitable verb forms. দেখে নাও, প্রেজেন্ট পাস্ট আর পাস্ট পার্টিসিপল ফর্ম আমাকে ব্যবহার করতে হবে। অ্যান্সার দেখে নাও, go, went, gone, give,
gave, given, used, used, show, showed, shown. Question number 3, fill in the blanks with the preposition given in the help box. Question number A, the boy is looking at me, answer হবে at me. Question number B, put the duster dash the table, answer হবে on the table. Question number C, I go dash school every day, answer হবে to school every day. Question number D, fish lives dash water, answer হবে in water. এবার দেখো কোশ্চেন নম্বর 4, রাইট 5 সেন্টেন্সেস টু ডেসক্রাইব ইউরসেলফ উইথ দ্য হেল্প অফ দ্য ফলোইং হিন্টস। হিন্টসগুলো দেখে নাও। ইউর নেম অ্যান্ড এজ, তোমার বয়স এবং নাম। দ্য প্লেস ইউ লিভ ইন, তুমি কোথায় থাকো। দ্য নেম অফ ইউর স্কুল, তোমার স্কুলের নাম। ইউর হবি, তোমার শখ। লাইকস অ্যান্ড ডিসলাইক, তুমি কি পছন্দ করো আর কি পছন্দ করো না। হোয়াট ইউ ওয়ান্ট টু বি হোয়েন ইউ গ্রো আপ, তুমি বড় হয়ে কি হতে চাও। অ্যান্সার লেখো। মাই নেম ইজ খুশি দাস, আমার নাম খুশি দাস। আই অ্যাম 10 years old, আমার বয়স 10 বছর। আই লিভ অ্যাট দুর্গানগর ইন কলকাতা, আমি কলকাতার দুর্গানগরে বসবাস করি। দ্য নেম অফ মাই স্কুল ইজ SKBS বালিকা বিদ্যালয়, আমার স্কুলের নাম SKBS বালিকা বিদ্যালয়। আই রিড ইন ক্লাস 5, আমি ক্লাস 5-এ পড়ি। মাই হবি ইজ ড্যান্সিং অ্যান্ড ড্রয়িং, আমার শখ হচ্ছে নাচা এবং আঁকা। আই লাইক টু ড্র হোয়েন এভার আই গেট সাম ফ্রি টাইম, আমি পছন্দ করি ছবি আঁকতে যখন আমি ফ্রি টাইম পাই। অন উইকেন্ডস আই অ্যাটেন্ড ড্যান্স ক্লাসেস বাট আই ডোন্ট লাইক টু ডু সাম। আই ফাইন্ড ইট ভেরি ডিফিকাল্ট। আই লাইক টু ইট পিৎজা ভেরি মাচ, আমি খুব পিৎজা খেতে ভালোবাসি। মাই মাদার মেক্স ডিলিশিয়াস পিৎজা অ্যাট হোম, আমার মা বাড়িতে খুব সুস্বাদু পিৎজা বানাতে পারেন। আই ওয়ান্ট টু বি এ টিচার সামডে, আমি ভবিষ্যতে টিচার হতে চাই। এই ছিল আমাদের আজকের আলোচনা। আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।